নতুন মুরগা আবার কোত্থেকে জোগাড় করলি? কেমনে ফাঁসাইলি? আমারে না জানাইয়া তলে তলে নতুন ধান্দা কবে থেকে শুরু করলি? মক্কেলটা কে? একজন অসুস্থ মানুষ। অসুস্থ কইয়া আমার চোখে ফাঁকি দিবার চাস? কাস্টমারে ঘরে শোয়াইয়া পিরিত করবি আর ভাববি আমি কিছুই বুঝি না? পিরিত করছিলাম না, আমি ওনার সেবা করছিলাম। অ্যাক্সিডেন্টে উনি ব্যথা পেয়েছেন। দেখ স্বপ্না, এইসব সেবা করে সময় কাটাইলে পেট চলবো কেমনে? তোরে রাস্তায় নাচতে গাইতে যাইতে হইব, বলে তুই কি খাবি আর রুগীরে কি খাওয়াবি? আমার পেটের চিন্তা তোমার আছে মামা? তোমার তো সন্ধ্যা হলে মদের পয়সা চাই। কোনদিন জিজ্ঞেস করেছো একবার ঠিক মতো ভাত খেয়েছে কিনা? হ্যাঁ। আমাকে দিয়ে তুমি ব্যবসা করতে চাও? এই স্বপ্ন নিজেকে বিক্রি করার আগে তোমাকে খুন করে আমি ফাঁসিতে ঝুলবো। বের হয়ে যাও, বের হয়ে যাও বাড়ি থেকে। এরপর তোমার চেহারা যদি আবার দেখি তাহলে খুন করে ফেলবো। যাও, বেরো বলছি। মামা, আপনি কিছু মনে করবেন না, আমার প্রতিটি সকাল এভাবে শুরু হয়। কি করবো বলুন, সব সহ্য করতে হয়। এতিম যুবতী মেয়ের জন্য দুনিয়াটা খুব নিষ্ঠুর। আসতে পারি? আসুন। আরে ওয়াও, এ তো দেখি ফিল্ম স্টার পূর্ণিমার মতো। স্বপ্না, ও আমার বন্ধু পাইলট, বেবি ট্যাক্সি ড্রাইভার। এই শুধুমাত্র এভরিথিং ফিল্ম স্টারদের একটু লিপ দিয়ে থাকি আর কি। বিশ্বাস করেন আপা, আপনার চেহারাটা হুবহু ফিল্ম স্টার এই পূর্ণিমার মতো। আপনারা গল্প করুন, আমি আপনাদের জন্য চা নিয়ে আসছি। ও মুরাদাই, এই দোস্ত, এই সত্যি কিনা কত? এটা হাসপাতাল নাকি তোর শ্বশুর বাড়ি? মুরাদ, ওদিককার খবর কি? শহরের অবস্থা খুব খারাপ। পুলিশ চারিদিকে নাকাবন্দি করে আমাদের খুঁজছে। বাবজান নতুন আস্তানায় শেল্টার নিয়েছে, বাকি সবাই লুকিয়ে আছে। তোকে বাবজান বলেছে যতদিন না শহরের পরিস্থিতি শান্ত হচ্ছে ততদিন আন্ডারগ্রাউন্ডে থাকতে। কিন্তু দোস্ত, আমার মনে হয় এই বাড়ির চেয়ে নিরাপদ আশ্রয় আর কোথাও পাবি না। ঠিক আছে, কিন্তু মুরাদ, তোর এভাবে বাইরে ঘোরাঘুরি করা ঠিক না। ইন্সপেক্টর রহমানের বিশ্বাস নেই। কোনো খবর থাকলে পাইলটকে দিয়ে পাঠিয়ে দিস। ওকে দোস্ত, চলি। যা, চল পাইলট। চাচা, খাতায় লিখে রাখবেন, পরে দিয়ে দিব। বাকির কোনো কারবার আমি করি না, টাকা দিয়ে মাল লয়ে যাও। আরে যাও যাও। স্বপ্না, মা আমার। স্বপ্না, আবার কথা হন, তুই আর জুতা দিয়া মার। রাইট একটু বেশি টানছি তো, সকালবেলা কি কইতে কি কয়া ফেলাইছি। তোর বাপ্পা মরদের পর থেকে আমি নিজ হাতে তোরে মানুষ করছি। তুই আমার মায়ের মতো, মাইয়া হয়ে তুই আমার ক্ষমা করতে পারবি না? এই দেখ, আমি তোর পায়ে ধরছি। কি করছো মামা? আমি তোর কষ্ট বুঝি। তোর খুব বেশি টাকা দরকার, তাই না রে মা? আমি একজন ভালো লোকের কাছে তোর লিখে 1000 টাকা ধার চাইছি, উনি দিতে রাজি হয়েছেন। তুই গেলেই দিয়ে দিব, তুই পরে আস্তে আস্তে শোধ করে দিবি। পারবি না মা? পারবো মামা। উনি থাকেন কোথায়? যাবি? হ্যাঁ যাবো। চল মা, আমি তোরে নিয়ে যেতেছি। আয় 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 মা, আয় 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 আয়। ইনি হলেন মহাজন সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার তাহলে 1000 টাকার প্রয়োজন? জি, ধার হিসেবে নেব, পরে আমি আস্তে আস্তে শোধ করে দেব। তোমার মামা খুব ভালো মানুষ। তোমার 1000, 2000 যা চাই তাই নাও। নাও, কই ধরো।
আমার শুধু 1000 হলে চলবে। আরে লজ্জা পাচ্ছ কেন? নাও ধরো। আরে কেঁদো না স্বপ্না, এই দুনিয়ার মানুষগুলোর মনে তোমার চোখের পানিতে কোনো মায়া জন্মাবে না। আজ তোমার আপনজনই তোমার পর হয়ে গেছে। তুমি কি পারবে এক পরকে আপন করে নিতে? সালাম স্যার। এখনো সময় আছে ঝুমুর, বল রাজা মুরাদ ওরা কোথায়? রাজা রানীর খবর আমি জানি না। আমার এখানে যে টাকা দিয়ে মদ খায় সেই রাজা, আর যে আমার হাত ধরে পাশে ডাকে সেই মুরাদ। রাজার খবর তোকে বলতেই হবে ঝুমুর, নইলে নইলে তোর এই ভাট্টিখানা আমি ঘুরিয়ে মাটির সাথে মিশিয়ে দেবো। কইলেই হইল, লাইসেন্স কইরা মদ বেচনের দোকান দিছি, ভাঙবেন কেন? তাহলে তুই বলবি না ওরা কোথায় আছে? আরে মর জ্বালা, কইতেছি রাজা নামের কেউ আমি চিনি না। স্যার, এখানে রাজা বা মুরাদ কেউ নেই স্যার। পুরোটা ভালো করে দেখেছো? জি স্যার। ঠিক আছে, চলো। কিরে, কই লুকাইছিলি? তা জেনে তোর কি লাভ? ওসি কি বললো? কইছে 2 নম্বর মানুষের সাথে পিরিত করলে কপালে খারাপই আছে। তা তুই কি কইলি? আমি আর কি কমু, কইলাম পিরিত করণের আগে কইলে কাম হইতো। অহন ফাইসে গেছি, ভালো না বেশা পারুম না। তোর সব কিছুতে ঠাট্টা। যাই রুমে গিয়ে ঘুম দে। আরে আরে, কামের বেলায় কাজী আর কাম ফুরালে পাজি। আমার ট্যাক্স কে দিব? ট্যাক্স? কিসের ট্যাক্স? এই যে তোরে বাঁচাইলাম হেটার ট্যাক্স। আচ্ছা, তোর এই ভাট্টিখানায় তো কত লোকই আসে, সবাইরে বাদ দিয়ে তুই আমারে কেন চাস? কেন চাই বুঝোস না? সব লোক এই ঝুমুরে কাছে পাইলে চোখ দিয়ে গিলা খাইতে চায়, কিন্তু তুই তাগো মতো না। তোর চোখে চোখ রেখে আমার মরতে ইচ্ছা করে, আমার ভালোবাসতে ইচ্ছা করে। কি বললি? আমি তোরে ভালোবাসি। তোমার হাতে পিস্তল? হ্যাঁ, পিস্তল। কিন্তু মানুষ মারার অস্ত্র তোমার হাতে কেন?
ছোটবেলায় বাবা মা সন্তানের হাতে যেমন কলম ধরিয়ে লেখাপড়া শেখায়, তেমনি বাপজান আমার হাতে তুলে দিয়েছিল পিস্তল। কলম হাতে মানুষ স্কুল কলেজে পড়ে, আর আমি বাপজানের হয়ে করেছি সন্ত্রাস। তুমি একজন সন্ত্রাসী? হ্যাঁ স্বপ্না, তোমাকে অন্ধকারে রাখার জন্য আমি দুঃখিত। কিন্তু কেন? মানুষ হয়ে মানুষকে কষ্ট দিতে তোমার খারাপ লাগে না? কাদের তুমি মানুষ বলছো স্বপ্না? যারা একজন অসহায় শিশুর কান্না দেখে তার হাতে একটা রুটি তুলে দিতে চায় না, একটা শিশুর চোখের পানির কোনো মূল্য যাদের কাছে নেই, সেই মানুষ। একটা রুটি, শুধু ওই একটা রুটি পেলে আমি আমার মাকে বাঁচাতে পারতাম, সুন্দর করে নিজের জীবন সাজাতে পারতাম। কিন্তু তুমি আর মানুষ তা হতে দেয়নি, তুলে দেয়নি দয়ার একটি রুটি। নিজের পেটের ক্ষুধা মেটানোর জন্য হাতে তুলে নিয়েছে অস্ত্র। মায়ের মুখে রুটি তুলে দিতে পারেনি ঠিকই, কিন্তু ক্ষুধার সাথে মুখোমুখি যুদ্ধে আমি হেরে যেতে রাজি নই। যতক্ষণ হাতে অস্ত্র থাকবে ততক্ষণ রুটির অভাব হবে না। কিন্তু তোমার স্বাভাবিকভাবে বাঁচতে ইচ্ছে হয় না? ইচ্ছে হয় না অন্য 10 জনের মতো সুন্দর করে ঘর বাঁধতে, হাতের ওই অস্ত্র ফেলে দিতে? না, এমন তো কোনো কথা নেই। কে দেখাবে আমায় রাস্তা? আমার জীবনের রেলগাড়ি ট্রেন লাইনের উপর চলতেই থাকবে। মানুষের জীবন রেলগাড়ি নয়, হাতের ওই অস্ত্র ফেলে দেবার জন্য তোমার মনের জোরে যথেষ্ট। কিন্তু কিন্তু আমি অস্ত্র ফেলে দিলে কি নিয়ে বাঁচবো, কিভাবে বাঁচবো? মেহনত করে, যেভাবে আরো 10 জন মানুষ বেঁচে আছে। এই যে আমি তোমার জন্য রুটি বানিয়ে এনেছি, এতে মিশে আছে আমার ভালোবাসা আর মেহনত। মুখে দিয়ে দেখো তো, এতে স্বাদ কম না বেশি? সেদিন হাত ধরার সাহস দিয়েছিলে, তাই আজ বলছি, আমাদের দুজনার জন্য দুবেলা দুমুঠো আহার কি মেহনত করে তুমি জোগাড় করতে পারবে না? পারবে না ওই অপরাধের অন্ধকার জীবন ছেড়ে আলোকিত স্বাভাবিক জীবনে ফিরে যেতে? কিন্তু কিন্তু বাপজান, আমি চাইলে কি বাপজান আমাকে যেতে দেবে? পুরো পৃথিবীর সবার সাথে সংঘর্ষ করে বেঁচে থাকার চেয়ে কি একজন বাপজানের সাথে সংঘর্ষ করে বেঁচে থাকা ভালো নয়? একটু বসো, আমি আসছি। দেখ তো স্বপ্না, মহল্লার সবাই মিলে কি কইতেছে, তুই বলে কুলাটা পাপি নষ্টা মায়ের মানুষ। বেগানা মাইসের সাথে একই ঘরে রাত কাটাস, রাত ভরে ইটিস পিটিস করস, দিনের বেলা নাচ গানের নাম করা নিজের শৈল বেসনের ধান্দা করস। আমি কত বুঝাইতে চাইলাম, তারপর ওরা কিছুতেই আমার কথা মানতে চায় না। তুই অবে একটু কয়ে দে তো স্বপ্না। না না, তোরা বিশ্বাস কর, আমার ভাগ্নির চরিত্র ফুলের মতো পবিত্র। বাস মামা বাস, কি সুন্দর করে তুমি আজ মহল্লার সবার সামনে আমার মানিজ্যত নিলাম করে দিলে। আরে তুমি না আমার মামা, মায়ের দ্বিগুণ দায়িত্ব তোমার থাকার কথা। মা মরার আগে তোমার হাতে তুলে না দিয়ে যদি আমাকে গলা টিপে মেরে ফেলতো তাহলে ভালো হতো। অন্তত তোমার মতো লম্পট মামার ভাগ্যের পরিচয় আমাকে বাঁচতে হতো না। লম্পট আমি না তুই, সবার সামনেই ফাঁসলা হইব। হয় বাড়িতে তুই থাকবি নয়তো আমি থাকুম। ওই হারামজাদা রাজা তোর কি লাগে? কি সম্পর্ক তার লাগে তোর? তোর লাম না তোর রূপের খরিদ্দার? এই, আর একটা কথা বলে তোকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। কে আর কে জানতে চায় আমার স্বপ্নের সম্পর্ক কি? কে জানতে চায়? সামনে আয়, উত্তর আমি দিচ্ছি। স্বপ্না, চলো ঘরে চলো। খবরদার, আমাকে ছোবে না। চিৎকার করে মানুষের মুখ কতদিন বন্ধ রাখবে? ঠিকই তো বলছে ওরা। কি হও তুমি আমার? আমার আর তোমার সম্পর্কের নাম কি? আমি কি তোমার প্রেমিকা, স্ত্রী, নাকি তোমার ভাড়া করা মেয়ে মানুষ? স্বপ্না, থেমে গেলে কেন? মারো মারো আমাকে, আজ আমার জীবন শেষ করে দাও। বেঁচে থাকার জন্য যে ইজ্জত আমার সম্বল ছিল আজ তাও গেছে। বেঁচে থাকার কোনো স্বাদ আমার নেই। মেরে ফেলো আমাকে, মেরে ফেলো। যাকে ভালোবাসি তাকে হত্যা করা আমার পক্ষে সম্ভব নয়। তুমি আমাদের সম্পর্কের নাম চেয়েছ, সম্পর্কের নাম তোমাকে আমি দেব। তোমার কোনো আপত্তি না থাকলে
আমি তোমাকে বিয়ে করতে চাই। রাজা, সত্যি বলছো? হ্যাঁ স্বপ্না। রাজা, রাজা। আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ভরে, যেন কেউ জানি না আমি কোথায় আছি, এমন আপন করে নাও মোরে। আমার দেহ মাঝে মিশে যাও না তুমি, একই দেহ নিয়ে যাব তুমি আমি। তুমি দূরে গেলে ও বন্ধু আমার, ফুলের মতোই যাব যে ঝরে। আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ভরে, যেন কেউ জানি না আমি কোথায় আছি, এমন আপন করে নাও মোরে। তোমায় দেখার দু চোখ যেন তোমারই দান, বেঁচে আছি বুঝি নিয়ে তোমারই দান। চিরদিনের তরে ও বন্ধু আমার, বেঁধে রেখো তোমার প্রেম ডোরে। আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ভরে, যেন কেউ জানি না আমি কোথায় আছি, এমন আপন করে নাও মোরে।
তুমি তৈরি হয়ে কাজী অফিসে যাও, আমি একটু আসছি। কোথায় যাবে? কিছু ফুল আর। আমি কিছু চাই না, আমার শুধু চাই তোমাকে। তা হয় না স্বপ্না, আমার বেশি দেরি হবে না, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। লক্ষ্মীটি চলে এসো, হাসি। হ্যালো, আমি শহরের নয়া বাদশাহ খয়ের খা। বান্দির বাচ্চা, আমারে টিটকারি মারস? তোকে টিটকারি দিচ্ছি না, যা সত্যি তাই বলছি। কোথায় গেল তো রাজার মুরাদ? খুব তো বাহাদুরি করেছিলি, চাঁদা নেওয়ার জন্য আমাকে হুমকি দিছিলি, আর আজ খয়ের খা তো ঢাকা শহর সারা করেছে। তো রাজার মুরাদ পালায় পালায় বেড়াচ্ছে, দেখলি পুলিশ কুত্তার মতো গুলি করে মারবি। তাইলে তুই পুলিশকে খবর দিছিলি? তোর ওই শালিশালি রাজা আমার গলায় খুর ধরে হুমকি দিছিল। হ্যাঁ, তার জবাবই দিতে পারতাম, কিন্তু দেয়নি, পুলিশ দিয়ে দিছে। আমার টাকা হজম কইরা কোনো বান্দির পোলারে বাঁচতে দিতাম না। সামনে যদি তোরে পাইতাম, তোর ছিড়া তোর জান বাই করে নিতাম। হয় শালিলি, এরি কুত্তার মতো দূর থেকে খ্যাক খ্যাক না কইরে আমার সামনে আয়। মাঠ হাত নিচে তোকে যদি ঢুকো দিতে না পারি তো আমার নাম খয়ের খাই না। তোরে পাইলে আমি পানের লগে চিবে খামু, শহরের জমি থেকে তোর ওজন কমায় দিব। শহরে আগে তুই ঢুকে দেখ, আমি তো গাড়ি ফেলবো। মুরাদ, এই মুরাদ। জি বাজান। রাজা যেখানে থাকে সেইখানে আমার নিয়ে চল, চল। আপনি একা এসেছেন? দুলামিয়া কখন আসবেন? এক্ষুনি এসে পড়বে। বাপজান আপনি? রাজা, গাড়িতে ওঠ। বাপজান মানে মানি মানি রাখ, কথা না কয়ে গাড়িতে ওঠ। আমি তো আরে ওঠ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আপনি একটু বাইরে গিয়ে বসুন, আমি ওনাদের বিয়েটা পড়িয়ে নেই। আসুন, আপনারা আসুন, বসুন। রাজা, তুমি কোথায়? খয়ের খা, তুই আমার আইবার কইছিলি, মাটির নিচে গাইরা ফেলাবি কইছ। আমি আইছি তরে বুঝা যান। বাচ্চা রাজা মুরাদ, ধর! আরে ধর!
আমার শিকারী, পরে যা করেন আর আমি করব। তুই আমারে গুলি করছ, তুই বাপ যা দাদা যান, তোর দাদা জানগিরি আমি ছুটাইতাছি। পুলিশ, রাজা মুরাদ বাগ। আল্লাহ, আপনি এখনো জাননি মা? আমার রাজা আসবে চাচা। আপনাকে বলতে কষ্ট লাগছে মা, জীবন সঙ্গী বেছে নিতে আপনি ভুল করেছেন। নিজের জীবনটা তার জন্য নষ্ট করবেন না, জীবনটা অনেক বড়। আকাশের অবস্থা ভালো না, আমি চলে যাচ্ছি, আপনিও চলে যান। ওই যে দেখ দেখ, নতুন বউ আইছে। কিলা সামরি, তার জামাই কই? মুখে রুমাল দিয়া পাগড়ি পইরা জামাই এলো না? খুব তো কইছিল কাইলি তোমার বিয়া করুম। আরে ডাক্গা, নতুন কোন মাগিরে কোল বালিশ বানায় শুয়ে রয়েছে। ফুর্তি করে ফুলের মধু খাইয়া বোমরা উড়ে গেলে কি ফেরত আয় না? ফুল তো বাসি করে রেখে গেছে, অনার ফুলের গন্ধ দিতে কে আইব? বলে গেল দেখা আরাম যাবি। তুই কইলিটা কি? ভালো করে শুনি নাই, আবার ক আমার রাজা কই? রাস্তার উপর খয়েরকা খুন হইবার পর রাজা পলাইছে, আর মুরাদের পুলিশ ধরে লয়ে গেছে। রাজাও নাই, মুরাদও নাই, আমি রাজত্ব করুম কেমনে? চারিদিকে লোক পাঠা মানিক রতন, আমার রাজারে খুঁজা বাইর কর, আমার রাজারে খুঁজা বাইর কর। ঘটনায় প্রায় 20 জন মৃত এবং অর্ধশতাধিক আহত হবার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া নিখোঁজ রয়েছে শিশু ও মহিলা সহ প্রায় 15 জন। শান্ত হও মা, সব ঠিক হয়ে যাবে। শান্ত হও মা। মা মা, ওই যে ভাইয়া। আমার যুবরাজকে পাওয়া যাচ্ছে না। সরি মিস্টার জাহিদ, আপনার ছেলেকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। কি বলছেন ইন্সপেক্টর? আমার সন্তান, আমার যুবরাজে কোনো হদিস পেলেন না? এত বড় দুর্ঘটনার মাঝে একটা ছোট ছেলেকে খুঁজে বের করা কত কঠিন তা তো বুঝতেই পারছেন। যতগুলো মানুষ স্রোতে ভেসে গিয়েছিল আমি সবার লাশ দেখেছি, কিন্তু তার মধ্যে আপনার ছেলেকে খুঁজে পাইনি। কি বললেন আপনি? লাশের মাঝে আপনি আমার সন্তানকে খুঁজতে গিয়েছিলেন? আপনাকে কে বলেছে আমার সন্তান মারা গিয়েছে? আমি মা, আমি 9 মাস পেটে ধরে আমার সন্তানকে জন্ম দিয়েছি। আমার মন বলছে আমার যুবরাজ মরেনি, ও বেঁচে আছে, ও নিশ্চয়ই বেঁচে আছে। তাকে খুঁজে বের করুন ভাই, তাকে খুঁজে বের করুন। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। জাহিদ, জাহিদ তুমি ওদেরকে বোঝাও আমার যুবরাজ মরেনি, আমার যুবরাজ বেঁচে আছে। কিছু একটা করো জাহিদ, কিছু একটা করো। আমার যুবরাজকে তুমি আমার ঘরে ফিরিয়ে দাও। আমার যুবরাজ, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে মা। আমার যুবরাজকে তুমি সুস্থ রেখো আল্লাহ। আমার ছেলেকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও, আমার কোলে ফিরিয়ে দাও মায়া। মায়া, সব ঠিক হয়ে যাবে মায়া, সব ঠিক হয়ে যাবে। আমার 5 টাকার জিলাপি দেন তো। 5 টাকা জিলাপি। ভাই তাড়াতাড়ি 5 টাকা দুধ দেন, আমার পোলাটা খিদায় কাঁদতাছে। আমার এই জিলাপি লাগবে না, এই জিলাপির পরিবর্তে আমাকে 5 টাকার দুধ দেন। কি সে নিবেন?
এই যে গ্লাসটা আছে এটাতেই দিলে চলবে, আমি পরে এসে ফেরত দিয়ে দেব। বল রাজা কোথায়? খয়ের খার খুনের দায়ে পুলিশ তাকে খুঁজছে, খুঁজে পেলে কুকুরের মতো গুলি করে মারবে, আর তুই চিরজীবনের মতো জেলে পচতে থাকবি। এখনো সময় আছে, বল 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 রাজা কোথায়? জানি না, এখনো সময় আছে, বল বল রাজা কোথায়? বল রাজা কোথায়? আমি বলবো না, আমি মরে গেলেও বলবো না। তুমি কোন মুখে তুমি আমার কাছে এসেছো? বাণিজ্য যা ছিল তা সবই তো শেষ করে দিয়েছো, আর কি চাও? এই বাচ্চা তুমি কোথায় পেলে? এই বাচ্চা কার? এ বাচ্চা মানে স্বপ্না? কষ্ট করে তোমাকে আর মিথ্যে বলতে হবে না, আমি সব বুঝে গেছি। এই নিশ্চয়ই তোমার সন্তান। বিবাহিত হয়ে আমার সাথে ভালোবাসা নাটক করেছো। প্রতারক! দরজা ভেঙে ফেলবো। দরজা খোলা বলছে। কি করছো স্বপ্না? আমি তোমাকে পুলিশে দেবো। আমার রাজা কোথায়? বলো রাজা কোথায়? এই মাসুম শিশুকে নিয়ে আমি এখন কোথায় যাব? আমাকে পথ দেখাও খোদা। আল্লাহ, এ তোমার কেমন বিচার? যার জীবনের কোনো ঠিকানা নেই, যাকে পুলিশের বুলেট সারাতেই তাড়া করে ফেরে, তার সাথে তুমি এই মাসুম শিশুর ভাগ্য কেন জুড়ে দিতে চাইছো? আজ বাদে কাল আমার যদি কিছু হয়ে যায়, এই শিশু কোথায় যাবে? কে তার দায়িত্ব নেবে? তাই ওকে তোমার কামেল পীরের মাজারে রেখে গেলাম। তোমার কাছে আমি কোনো দিন কিছু চাইছি, হাত চাইছি। জানি আমি তোমার নেক বান্দা নই, কিন্তু তোমার আজ তোমার এই পাপী বান্দার একটা ফরিয়াদ রাখতে হবে। তুমি শিশুটিকে দেখো আল্লাহ, শিশুটিকে দেখো, শিশুটিকে দেখো। আয়রে ফিরে ওরে পাগল, আয়রে ফিরে আয়, এই যে শিশু বড় চিনলি না তুই, জানলি না তুই, ওরে চিনলি না তুই, জানলি না তুই, কে যে আপন কে যে পর, এই না ভবের মাঝে পাগল কাঁদি রে তুই জীবন ভর, এই না ভবের মাঝে পাগল কাঁদি রে তুই জীবন ভর। ওরে আয় আয় ফিরে আয় রে, ওরে আয় আয় ফিরে আয়।
হারা এই দুধের শিশু পেল না তোর মায়া, কোন বা পুণ্যে পাবি রে তুই ওই না খোদার ছায়া। শিশুটিরে বুকে নিয়ে, শিশুটিরে বুকে নিয়ে দয়াল রে তুই ভক্তি কর। এই না ভবের মাঝে পাগল কাঁদি রে তুই জীবন ভর। এই না ভবের মাঝে পাগল কাঁদি রে তুই জীবন ভর। চিনলি না তুই, জানলি না তুই, চিনলি না তুই, জানলি না তুই, কে যে আপন কে যে পর। এই না ভবের মাঝে পাগল কাঁদবি রে তুই জীবন ভর। এই না ভবের মাঝে পাগল কাঁদবি রে তুই জীবন ভর। ওরে আয় আয় ফিরে আয় রে, ওরে আয় আয় ফিরে আয়। কিভাবে তুই করবি আদায় বল না নামাজ রোজা, কাঁধে নিতে পারলি না তুই একটা শিশুর বোঝা। কিভাবে তুই করবি আদায় বল না নামাজ রোজা, কাঁধে নিতে পারলি না তুই একটা শিশুর বোঝা। শিশুটিরে বুকে নিয়ে, শিশুটিরে বুকে নিয়ে বিধিরে তুই ভক্তি কর। এই না ভবের মাঝে পাগল কাঁদবি রে তুই জীবন ভর। এই না ভবের মাঝে পাগল কাঁদবি রে তুই জীবন ভর। চিনলি না তুই, জানলি না তুই, ওরে চিনলি না তুই, জানলি না তুই, কে যে আপন কে যে পর। এই না ভবের মাঝে পাগল কাঁদবি রে তুই জীবন ভর। এই না ভবের মাঝে পাগল কাঁদবি রে তুই জীবন ভর। ওরে আয় আয় ফিরে আয় রে, ওরে আয় আয় ফিরে আয়। জানে আমাকে তুমি ঘৃণা করো, কিন্তু তোমাকে আমি শ্রদ্ধা করতে শুরু করেছি রে মুরাদ। এত কষ্ট সহ্য করে মানুষ নিজের বন্ধুকে বাঁচাতে পারে তা আমার জানা ছিল না। রাজার জন্য এই 6 মাসে অজস্র মার তুমি খেয়েছো, কিন্তু কই তোমার রাজা কই? এই 6 মাসে রাজা তো তোমাকে একবারও দেখতে এলো না, জানতে চাইলো না তুমি কেমন আছো। আমি তোমাকে শেষ সুযোগ দিতে এসেছি। আগামীকাল কেসের আয়ু হিসাবে আদালতে আমি চার্জশিট দেব। আমি চাইলে তোমার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে। আর যদি শুধু রাজার ঠিকানা বলে দাও তাহলে তুমি ছাড়া পেয়ে যাবে। কি করছো তুমি? এর চেয়ে আর কত শাস্তি দেবেন আপনি আমাকে? হ্যাঁ, গত 6 মাসে আপনি আমাকে 12 বার রিমান্ডে রেখেছেন, কিন্তু আমার মুখ থেকে আপনি কিছুই বের করতে পারেননি। আর পেরো না, পারবেন না, পারবেন না, পারবেন না। স্যার, এতদিন হয়ে গেল আপনি রাজার পিছু ছাড়ছেন না কেন? ওকে আপনি ভুলতে পারছেন না কেন স্যার? তা তুমি বুঝবে না শহীদ। আমার খাতায় কোনো ব্যর্থতার কালো দাগ নেই।
আমি রাজাকে 14 শিকের ভেতর ভরবই। ও ভাই, এই যে ভাই 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 একটু শোনেন ভাই। আস্তে কন ভুলু কামারে কোথায় পাবো? ও ভুলু কামার, তুমি এক কাম করো ভাই, বাম দিক দিয়া যাইতে থাকো, কিছু দূর গিয়া হাতের ডাইনে ঘুরতি একটা ড্রেন পাইবা। আচ্ছা, ড্রেনটা পার হইলি হাতের ডাইনি একটা বাংলা মদের দোকান, ওইখানে নিশ্চয়ই ভুলু কামার আছে। আরে না না না, ওইখানে কেন, বুলু কামার মদই খায় না। তাইলে বুলু কামারে কোথায় পাবো? এইখান থেকে বামে গিয়া আবার ডাইনে গেলেই দেখবা এক কানার চশমার দোকান। কি কানার চশমার দোকান? এই কানার দোকানের পিছন দিয়া একটু পশ্চিমে গেলেই দেখবা ঈশান কোণে একটা ভাঙা বাড়ি, দেখলি ডরাইবা কিন্তু ভয় পাইবা না। ভুলু কামার ওইখানে আছে তাই না? আরে না না, তা থাকবো কেন, ভিতরে গিয়েই দেখবা একটা লিটা বুইরা, কিন্তু তুমি জিগাইলো ওই বুইরা কইব না যে ভুলু কামার কই। একদম ঠিক, কিন্তু কেন কইব না? কারণ কি? কারণ বুইরা কানই শুনে না। আমারে মাফ করে দেন, আমি পাপ করছিলাম যে আপনারে জিগাইছিলাম ভুলু কামার কই থাকে। কই থাকে? আরে থাকে তো ভাই এইখানি, ওই তো এর বাড়ি। বাড়ি এইখান কেন থাকে কই সেই কথা তো আমাকে জিজ্ঞাসা করো নাই, জিজ্ঞাসা করছিলা কই পামু। আচ্ছা, এই কিসিঞ্জার কি আপনার কোনো আত্মীয় লাগে? না তো। না লাগলে আত্মীয়তা পাতায় লন, দুনিয়ার মানুষের সর্বনাশ আরো তাড়াতাড়ি হইব। আর এই লন 2 টাকা চা খায়েন। ঠিক আছে ভাই। ভাই কইলে একদম স্কুপ টাইট করে ফেলামু। আমার 10 জন ভাই, তোর মতো খাচ্চর একটাও নাই। ও ভাই, আমাকে খাচ্চর কইলো। আরে ও ভাই, এই বুলু কামারের বাড়ি এইটাই নাকি? এই যে ভাই, 2 ঘন্টা ধইরা বুলু কামারের বাড়ি খুঁজতেছি। আপনার আল্লাহর দোহাই লাগে, আমারে কোন বুলু কামার কই? বাচ্চা, ওর নাম বাবু। যেদিন থেকে ও আমার জীবনে এসেছে সেদিনই রাজার মৃত্যু হয়েছে। জন্ম হয়েছে বুলু কামারের। তুই বল, তুই কি পারতি? যে হাত দিয়ে তুই পিস্তল চালিয়েছিস, বোমা মেরেছিস, সে হাত দিয়ে বাবুকে লালন পালন করতে তুই কি পারতি? যে বুকে পুলিশের গুলির টার্গেট, বাপজানের কালো ছায়া আমার জীবনটাকে অন্ধকার করে দিয়েছিল, কিন্তু সেই কালো ছায়া আমার বাবুর ভবিষ্যৎ অন্ধকার করে দিক তা আমি চাইনি। তাই রাজার খোলস ভেঙে বেরিয়ে এসেছে বুলু কামার। অতীতের পাতা থেকে রাজা কোনোদিন বর্তমানে ফিরে আসবে না। আর স্বপ্নার কি? রাজার জীবনের স্বপ্ন কেবল স্বপ্ন হয়ে বেঁচে থাকবে, এমন এক স্বপ্ন যার বাস্তব রূপ আমি কোনোদিন চাইলেও দিতে পারবো না। আমার জীবনের বাস্তবতা শুধু বাবুকে মানুষ করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। আর তাই তোর সাহায্য দরকার। বাবুকে আমি স্কুলে ভর্তি করাবো। তোর দায়িত্ব হবে বাবুকে প্রতিদিন তোর স্কুটারে আনা নেওয়া করা। তুই সব করবি তো বাবুর বাপমা কি করবো? বাবুর বাপমা কেনা? চুপ, একদম চুপ। বাবুর মাও আমি, বাবাও আমি। আমি ছাড়া বাবুর জীবনে আর কেউ নেই। বাবুর জন্য আমি আমার অতীতকে কবর দিয়ে বুলু কামারের জন্ম দিয়েছি। আমি বাবুর সব। মায়া, খাচ্ছ না যে? আমার যুবরাজ, আমার সন্তান খেয়েছে কি খায়নি তা জেনে আমি কি করে খাই বলো? যুবরাজের কথা ভেবে দিনের পর দিন আর কত মন খারাপ করে না খেয়ে থাকবে। মায়া, মায়া,
তোমাকে সব ভুলে যেতে হবে। ভুলে যাব? কাকে ভুলে যাব? আমার সন্তানকে, আমার যুবরাজকে, যাকে আমার নিজের গর্ভে ধারণ করে জন্ম দিয়েছি, সেই সন্তানকে আমি ভুলে যাব? আমি চেষ্টা করলেও পারবো না জাহিদ, শত চেষ্টা করলেও আমি পারবো না, আমি পারবো না। আমার যুবরাজ, যুবরাজ, মায়া করার জন্য থেমে থাকে না, জীবন অনেক বড়, সামনে তাকে জীবনে পথ চলতে হয়। নিজেকে সামলাও মায়া, তোমার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো মায়া, আমি কি নিয়ে বাঁচবো? জাহিদ, জাহিদ, এ জীবনে তোমার কাছে আমি কিছুই চাইবো না, কিছুই না। তুমি শুধু আমার সন্তান কিনে দাও, আমার সন্তান কিনে দাও, আমার সন্তান কিনে দাও। আমার মন বলছে, আমার মন বলছে আমার যুবরাজ মরেনি। তুমি শুধু আমার যুবরাজ কিনে দাও, প্লিজ জাহিদ, প্লিজ। ও সোনা ও জাদু আরে কোলে আ, ও সোনা ও জাদু আরে কোলে আ, চোখের আড়াল হলে যে তুই প্রাণটা চলে যা, চোখের আড়াল হলে যে তুই প্রাণটা চলে যা। ও সোনা ও জাদু আরে কোলে আ, ও সোনা ও জাদু আরে কোলে আ। সারা জীবন দেব তোকে আদর মায়া স্নেহ, আপন বলতে তুই ছাড়া যে রে আমার কেহ। সারা জীবন দেব তোকে আদর মায়া স্নেহ, আপন বলতে তুই ছাড়া যে রে আমার কেহ। ও সোনা ও জাদু আরে কোলে আ, ও সোনা ও জাদু আরে কোলে আ, চোখের আড়াল হলে যে তুই প্রাণটা চলে যা, চোখের আড়াল হলে যে তুই প্রাণটা চলে যা। ও সোনা ও জাদু আরে কোলে আ, ও সোনা ও জাদু আরে কোলে আ।
সোনা ও জাদু আরে কোলে আ ও সোনা ও জাদু আরে কোলে আ চোখের আড়াল হলে যে তুই প্রাণটা চলে যা চোখের আড়াল হলে যে তুই প্রাণটা চলে যা ও সোনা ও জাদু আরে কোলে আ ও সোনা ও জাদু আরে কোলে আ বারোটা বেজে গেল, পাইলট বাবু কি আসছে না কেন? বাবা বাবু বাবু মাই সান। পাইলট, আজকে তোর এত দেরি হলো কেন? অন্যদিন তো আধা ঘন্টার মধ্যে চলে আসিস, আজ 2 ঘন্টা কি করলি? আর কইস না দোস্ত, রাস্তায় যা জাম, মগবাজার মোড়েই তো 2 ঘন্টা। তার উপর মৌচাক আর সোনাগার কথা তো সাইরাই দিলাম। মিথ্যে কথা বাবা, চাচু মিথ্যে কথা বলছে। একটা মেয়ের পেছনে 1 ঘন্টা ঘোরার পর বুঝতে পেরেছে ওটা মেয়ে নয়, ছেলে। দেখে হাসতে হাসতে আরেকটু হলে মরেই যেতাম। খবরদার, আর কখনো আমার সামনে মরে যাবার কথা বলবি না। আমার সব আয়োজন আল্লাহ তোকে দিয়ে দে বাবু। তবু তবু তোর যেন কিছু না হয়। তোর কিছু হলে আমি কিনে বাঁচবো রে, আমি কিনে বাঁচবো। মায়া, শুরু করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু যুবরাজ, হ্যাপি বার্থডে টু যুবরাজ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু যুবরাজ। বড় লোকদের তামাশাই আলাদা। বাচ্চা নেই তবু কত জাঁকজমক করে জন্মদিন পালন করছে, আর বেঁচে থাকলে তো আসমান জমিনে এক করে ফেলতো। যা ইচ্ছা তাই করুক, আমাদের কি? আমি হলে ছেলের জন্মদিন না করে মৃত্যুবার্ষিকী করতাম। ছি, এভাবে বলতে নেই। যুবরাজ নিশ্চয়ই বেঁচে আছে। আল্লাহ যেন আমার আয়ু যুবরাজকে দিয়ে দেয়। কি বললে? কি বললে তুমি? আরেকবার বলো। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি আপনার ছেলে যুবরাজকে তাড়াতাড়ি খুঁজে পান, ও যেন ভালো থাকে। আরেকবার বলো, আরেকবার বলো, বলুন আরেকবার। আপনি কাঁদছেন কেন? আমি বলছি তো আপনার যুবরাজের কিচ্ছু হবে না, একদিন ঠিকই ও ফিরে আসবে। তোমার কথায় আমার মনের বিশ্বাস আরো বেড়ে গেল। তোমাকে এত মিষ্টি করে কথা বলতে কে শিখিয়েছে? আমার বাবা। তোমার বাবা মা খুব ভাগ্যবান। মা? আমার তো মা নেই। কে বললো মা নেই? আজ থেকে আমি তোমার মা। আমাকে তুমি মা ডাকতে পারবে না? খুব পারবো। তাহলে বলো না একবার, বলো, একবার বলো। মা, মা। এতদিন, এতগুলো বছর ওই একটা ডাক শোনার জন্য আমার মন প্রাণ ব্যাকুল হয়ে আছে। আজ থেকে আমি তোমার মা। তুমি আমাকে আজ থেকে মা বলেই ডাকবে, আর কখনো বলবে না তোমার মা নেই, কখনো না। মা, বাবু, বাবা আজ তোর স্কুলে এবার একটু দেরি হয়ে গেছে বাবা, পরের বার আর দেরি হবে না। একটা কথা বলবো বাবা? বল। আজ না আমি আমার মাকে পেয়েছি। মা? এই কোন মা? কেমন মা? আর কিসের মা? তোর কোনো মাথা নেই,
আমি তোর বাবা, আমি তোর মা, আমি ছাড়া তোর এই দুনিয়াতে আর কেউ নাই। এই কে তো নতুন মা এসেছে? কে তোকে সব বাজে কথা বলেছে? কে? কেউ না বাবা, কেউ না। তুই আমার সন্তান, তুই আমার কাছে চিরজীবন থাকবি। কেউ কেউ তোকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কেউ না, কেউ না। একটা মাইয়া সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতেছিল, ধৈরাই না আপনার খাস কামরায় রেখেছি। ওরে তোতা ওরে ময়না, তোকে রাখবো এ বুকের খাঁচাতে। তোরি প্রেমে মরণ আমার, কেউ পারবে না আমায় বাঁচাতে। ওরে তোতা ওরে ময়না, তোকে রাখবো এ বুকের খাঁচাতে। তোরি প্রেমে মরণ আমার, কেউ পারবে না আমায় বাঁচাতে। তুরুরি রা 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 রা, তুরুরু রু 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 রু, তুরুরি রা 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 রা, তুরুরি রা 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 রা। প্রেমেরই লণ্ঠন জ্বালাইয়া তোরে বাসবো আমি ভালো। আন্ধারে ঘরে তুই আর আমি, অল্প অল্প আলো। প্রেমেরই লণ্ঠন জ্বালাইয়া তোরে বাসবো আমি ভালো। আন্ধারে ঘরে তুই আর আমি, অল্প অল্প আলো। বাঁশের বাঁশি বানাইয়া তোরে ফুদিয়া চাই বাজাতে। ওরে তোতা ওরে ময়না, তোকে রাখবো এ বুকের খাঁচাতে। তোরি প্রেমে মরণ আমার, কেউ পারবে না আমায় বাঁচাতে। তুরুরু রু 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 রু, তারা রা 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 রা, তুরুরি রা 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 রা, তুরুরি রা 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 রু রু রু। সোনারি জলে ধোয়াইয়া দিমু সোনারি অঙ্গ খানি। মনেরি গাঙ্গে বইছে তোরি পীড়িতেরি পানি। সোনারি জলে ধোয়াইয়া দিমু সোনারি অঙ্গ খানি। মনেরি গাঙ্গে বইছে তোরি পীড়িতেরি পানি। তোরে নিয়া মেলারি মতো চাই জীবন সাজাতে। ওরে তো
তোতা ওরে ময়না তোকে রাখবো এ বুকের খাঁচাতে তোরি প্রেমে মরণ আমার কেউ পারবে না আমায় বাঁচাতে ওরে তোতা ওরে ময়না তোকে রাখবো এ বুকের খাঁচাতে তোরি প্রেমে মরণ আমার কেউ পারবে না আমায় বাঁচাতে তুরুরি রা 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 তুরুরু রু 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 তুরুরি রা 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 তুরুরি রা 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 রা। অমন করে কি দেখতাছেন? শুধু দেখতাছি না ভাবতাছি আমার সাঙ্গপাঙ্গরা এমন একটা ফুটান্ত গোলাপ রে কেমনে আটকায় রাখছে। আমার মুরাদ জানতে পারলে সবগুলোর খবর করে ছেড়ে দিব। ও তুই তাইলে মুরাদের মা? হ, কেডা আপনি? আমি হইলাম বাপজান, এলাকার বাপজান, শহরের বাপজান, সন্ত্রাসের বাপজান, কালো জগতের বাপজান। শহীদ, ছায়ার মতো মুরাদের পিছু নাও। আমার দৃঢ় বিশ্বাস মুরাদের মাধ্যমে আমরা রাজাকে গ্রেফতার করতে পারবো। আজই জেল থেকে ছাড়া পেয়েছি বাবজান। আইলি যখন একলাইলি কেন? আমার রাজা রেলো এবার পারলি না? তার মানে রাজা এই 7 বছরে তোমার সঙ্গে দেখা করতে আসেনি বাবজান? আইলে আজ আমার এই অবস্থা হইতো না। রাজা নাই তাই রাজত্ব নাই। রাজা বাইচে আছে না মইরা গেছে তাও তো আমি জানি না। আমার রাজার হদিস আইনাতে মুরাদ, যদি জেতা থাকে 22 হাত মাটির নিচের থেকে নিয়ে আবি, আর যদি মইরা যায় থাকে তাইলে কবরের ঠিকানা নিয়ে আবি। এত বছর পর কি জন্য এসেছেন? রাজা কোথায়? আমি জানি না। আমি বিশ্বাস করি না। রাজার কথা আর কেউ না জানুক, তুমি জানো, কারণ রাজা তোমাকে ভালোবাসে। ভালোবাসা? মিথ্যে কথা। রাজা আমাকে ভালোবাসেনি, আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে। নিজের স্ত্রী সন্তানের কথা গোপন রেখে আমাকে মিথ্যে বিয়ের স্বপ্ন দেখিয়েছে। রাজার স্ত্রী সন্তান? হ্যাঁ, নিজের সন্তানকে নিয়ে রাজা আমার বাড়িতে এসেছিল। আমি ওই সন্তানের কথা জিজ্ঞেস করতেই রাজা আমার গায়ে হাত তুলেছে। বিশ্বাস করে যাকে আপন করে নিয়েছিলাম সেই রাজাই আমার জীবনটাকে কলঙ্কিত করেছে। আজও রাস্তায় রাস্তায় মানুষের মাঝে আমি রাজাকে খুঁজে বেড়াই, শুধু একটি আশায়। কিসের আশায়? প্রতিশোধের আশায়, রাজাকে নিজের হাতে হত্যা করার আশায়। রাজাকে খুঁজে পেলে আমি তোমাকে জানাবো, আর সেদিনই হবে তার জীবনের শেষ দিন। বাবু, মা, কি খুব খিদে পেয়েছে? চলো খাবে। এসো। বসুন। দেখো, তোমার জন্য আমি আজ কত খাবার এনেছি। এত খাবার? সব আমার জন্যে? হ্যাঁ, সব তোমার জন্য। আমি আজ তোমাকে নিজ হাতে খাওয়াবো। কিন্তু আমি যে খেতে পারবো না। কেন? যদি এই খাবার খাই তাহলে আমার বাবার দেয়া খাবার কে খাবে? খাবার দেখলে বাবা বকবে। তাহলে কি করা যায়? কি করা যায়? পেয়েছি। তুমি আমার আনা খাবারগুলো খেয়ে ফেলো, আর তোমার আনা খাবারগুলো আমি খাবো। ও গ্রেট! নাও, এবার শুরু করো।
লাগছে বাবু? খুব ভালো মা, তুমিও খাও না। তুমি আগে খাও, আমি পরে খাবো। আচ্ছা বাবু, তুমি আমার সাথে কাল বেড়াতে যাবে? কেন? কাল তো স্কুল আছে, বাবা বলেছে ভালো ছেলেরা স্কুল ফাঁকি দেয় না। চলো না, আমি তোমাকে নিয়ে অনেক ঘুরবো। পার্কে যাব, ওয়ান্ডারল্যান্ডে যাব, তোমাকে অনেক খেলনা কিনে দেবো। কিন্তু টিচার যদি বাবাকে বলে দেয়? টিচারের কথা তোমাকে ভাবতে হবে না, আমি ওনাদেরকে ম্যানেজ করব। তুমি যাবে তো? হ্যাঁ যাব। বাবা 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 আমাকে ছেড়ে দাও বাবা। চল বাবা। আপনার করুণার কোনো প্রয়োজন নেই আমার সন্তানের, ম্যাডাম। প্রয়োজন নেই আপনাদের মতো বড় লোকের দয়ার। লোভ দেখি আমার সন্তানকে নিজের করে নিতে চান, পারবেন না। এরপর এসব খেলনার লোভ দেখিয়ে আমার সন্তানকে কেড়ে নিতে চাইলে ভালো হবে না। আমি বুঝতে পারছি না আপনি এত রাগ করছেন কেন। আমি তো বাবুকে কেবলমাত্র মায়ের আদর দিতে চাইছি। আদর দিলেই কি আপনার সন্তান আমার হয়ে যাবে? বাচ্চাদেরকে আদর করা কি পাপ? হ্যাঁ পাপ। আমার বাবুকে মায়ের মতো আদরের লোভ দেখানো পাপ। আর কত শিশুই তো আছে স্কুলে, তাদের কারো না কারো আপনার মতো বড় লোকের ভালোবাসার প্রয়োজন অবশ্যই আছে। তাদেরকে আপনার আদর দিন। তাতেও না হলে কোন এতিমখানায় গিয়ে সেখানকার এতিম শিশুদের মায়ের ভালোবাসা দিন, কিন্তু আমার বাবুর থেকে হাত বাড়াবেন না প্লিজ। বাবা আমাকে খেলনাগুলো এনে দাও। তুমি তো কখনো আমাকে খেলনা এনে দাও না। আমার খেলার জন্য ওই খেলনাগুলো আমার চাই। আমাকে খেলনাগুলো এনে দাও বাবা, আমাকে খেলনাগুলো এনে দাও, আমাকে খেলনাগুলো এনে দাও বাবা, আমাকে খেলনাগুলো এনে দাও। কাঁদিস না বাবু, তোর যা চাই তাই আমি এনে দেবো, যেখান থেকে পারি, যেভাবে পারি। ওরকম দামি খেলনা আমি এনে দেবো, তবু কারো ভিক্ষার খেলনা দিয়ে তোকে আমি খেলতে দেবো না। এই বুলুক আমার নিজের রক্ত পানি করে হলো টাকা জোগাড় করে তোর খেলনা জোগাড় করে দেবে বাবু, খেলনা জোগাড় করে দেবে। স্যার ইয়েস, গাড়ি নিয়ে আগুনের ভেতর দিয়ে জাম দেওয়া সম্ভব না। পারবে না মানে? তুমি নাম্বার 1 স্টান্টম্যান, তুমি পারবে না কেন? বোঝার চেষ্টা করুন স্যার, যদি একবার পেট্রোল টাঙ্কিতে আগুন লাগে তাহলে তো সব শেষ। এত বড় রিস্ক নিয়ে আমার পক্ষে সম্ভব না। পরিচালক সাহেব, এই শট না দিলে তো আমার ছবি চলবে না। হ্যাঁ, স্টান্টম্যান না দিতে চাইলে আমি কি করতে পারি? তাছাড়া এই শট অন্য কেউ দিতে পারবে না। আমি দেব। আমাকে একবার সুযোগ দিন স্যার, গাড়ি নিয়ে আগুনের ভেতর আমি ঝাঁপ দেব। এটা রিস্কি শট, আপনি সত্যি পারবেন? হ্যাঁ, আমার টাকার প্রয়োজন। টাকা পেলে আমি অসম্ভবকেও সম্ভব করতে পারি। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। জি স্যার। ওনাকে রেডি করো। এই যে হেলমেট। লাগবে না।
ক্যামেরা অ্যাকশন। বাবা, তুমি এই কাজ কেন করতে গেলে বাবা? যদি তোমার কিছু হতো, আমি কিচ্ছু চাই না বাবা, আমি কোনো খেলনা চাই না, আমি শুধু চাই তোমাকে, আমি শুধু তোমার আদর চাই বাবা, শুধু তোমার আদর চাই বাবা। রাজা, অনেক খুঁজে তোকে পেয়েছি রাজা। তোর সাথে আমার কিছু হিসাব কিতাব মিলিয়ে নিতে হবে। রাজা, 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 দাঁড়া বলছি, রাজা, রাজা, দাঁড়া বলছি, রাজা। কিরে এমন দৌড়াইতেছ কেন? ভূত দেখছ নাকি? হ্যাঁ মুরাদ। পাইলট, বাবুকে নিয়ে ভেতর যা। এখানে তুই কি চাস মুরাদ? চাই তোকে। তুই আমাকে এত বছর পর দেখেও পালাতে চাইছিস কেন? এই 7 বছর ধরে আমি জেল খেটেছি, কিন্তু তুই আমার সাথে দেখা করতে আসিসনি কেন? বাপজানের সাথে এই 7 বছর তোর কোনো যোগাযোগ নেই কেন? তুই যে রাজাকে খুঁজছিস, সে রাজা মরে গেছে। অতীতের পাতায় আমি সে রাজাকে কবর দিয়েছি, অস্ত্র ফেলে দিয়ে হাতে তুলে নিয়েছি হাতুড়ি, জন্ম দিয়েছি ভুলু কামারের। খেটে খাওয়া মানুষ হিসাবে আমি বাঁচতে চাই মুরাদ। ভুলে গেছি আমি আমার অতীত। পাপী কখনো পাপীকে ভোলে না রাজা। তুই ভালো মানুষ হলে বুঝতাম, কিন্তু তুই আর আমি তো পাপের খাতায় নাম লিখেছি একই সাথে। বাপজানের আস্তানায় একসাথে তুই আর আমি বন্দুক পিস্তল চালানো শিখেছি। তুই কি করে আমাদেরকে ভুলে যাবি রাজা? মৃত্যু রাজাকে আর বাঁচিয়ে তোলার চেষ্টা করিস না। আমি ভুলু কামার, রাজা নই। তুই এখান থেকে চলে যা। যাব, তবে তোকে সাথে নিয়ে। মুরাদ, আবার বলছি তুই চলে যা, নয়তো তুই আমার সেই রূপ দেখবি যে রূপ আমি কত 7 বছর ধরে ভুলে আছি। তুই না হয় ভুলে গেছিস নিজেকে, কিন্তু বাপজান, বাপজান তোকে ভোলেনি, কোনোদিন ভুলবেও না। তুই বাপজানকে ভুলে নিজে বাপজান সেরেছিস, কিন্তু তুই ভুলে গেছিস বাপজানের দুনিয়ায় যে একবার প্রবেশ করে সে কোনোদিনই বাপজান হতে পারে না। বাপজান একজনই। থাক থাক, তোরা তোদের বাপজানকে দিয়ে আমাকে আমার বাবুর বাপজান হয়ে বেঁচে থাকতে দে। মনে রাখিস রাজা, বাপজান সে পাউদের স্তূপ যা তোর ঠিকানায় আগুন লাগিয়ে দেবে, যা পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। মুরাদ! এই ঘুষি তুই আমার মুখে না রাজা, বাপজানের মুখে মেরে এর হিসাব হয় তুই নিজে গিয়ে দিয়ে আসবি, নয়তো বাপজান এসে তার হিসাব নিয়ে যাবে। সিদ্ধান্ত নেবার দায়িত্ব তোর। রাজা পারলি না রে রাজা, পারলি না। বাপজানের চোখ তো ঠিকই খুঁজে বাইর করছে। মুরাদ, রাজার হাত পাও ঠিক আছে তো? আছে, কিন্তু বাপজান তুমি এখনো কিছু করছো না কেন? চলো রাজার কাছে, রাজাকে বুঝিয়ে দাও বাপজানের সঙ্গে বেইমানি করার শাস্তি কি। আস্তে মুরাদ আস্তে, আগে তোর পুরস্কারটা দিয়া লই। আমার পুরস্কার? হ, তোর মনের পাখি আমার খাঁচায় আটকে রয়েছে। যা ভিতর যা, আরে যা। পোলা লজ্জা পাইছে। ভেরি গুড। এখন শুধু আমার জানতে হবে কে ভুলু কামার। বাপজান, তোমার পাচাটা কুত্তাদের আমার পিছু নেওয়া বন্ধ করতে বলো, নয়তো তাদের কেউ আমার হাত থেকে রেহাই পাবে না। এতদিন পর তোর লগে দেখা হইলো,
ওই বুকে জড়ায় ধরবি, সুখ দুঃখের কথা কবি, তা না কইয়া তুই ঠেসদারের মতন কথা কইতাছস কে? তোর লগে আমার কি সম্পর্ক তা কি ভুলে গেছ? কোন সম্পর্কের কথা বলছো বাপজান? সম্পর্কের দোহাই দিয়ে তুমি আমাকে কুকুরের মতো ব্যবহার করেছো। প্রতিবেলা রুটির পরিবর্তে তুমি আমাকে হাতের পুতুলের মতো ব্যবহার করেছো, আমাকে দিয়ে খুন করেছো, সন্ত্রাস করেছো। তোমার জন্য নিজের জীবনটাকে আমি নষ্ট করে ফেলেছি বাপজান। যা দিয়েছো তার চেয়ে নিয়েছো অনেক বেশি। কোন তেনার দায় আমি দায়গ্রস্ত নই বাপজান। রাস্তার থেকে তুই লাই না আমি তোরে রাজা বানাইছি, আর তুই আমার ভালোবাসা বুইলা নিজেই বাপজান সাজতে চাস? বাপজান সাজার কোনো প্রয়োজন আমার নেই। তার আগে আমি বাবা হয়ে গেছি, একটি জলজ্যান্ত সন্তানের বাবা। একজন বাবার বুকে তার সন্তানের জন্য কতটুকু ভালোবাসা থাকে তা তোমার কাছ থেকে জানার প্রয়োজন নেই বাপজান। আর একজন বাবা বলে তোমার সামনে দাঁড়িয়ে বলছি, আমার পিছু নিয়ে ছেড়ে দাও। ছাইরা দিমু, তুই আমার দলে আবার নাম লেখা, কাম শুরু কর। জঙ্গলের রাজা সিংহ চলে একা, আর কলির কুত্তারা চলে দল পেথে। তোমার কুকুরের দলের খাতা থেকে রাজা তার নাম অনেক আগেই কেটে ফেলেছে। ছোটবেলা থেকে তুমি আমাকে এতদিন শুধু চিনেছো, কিন্তু জানার চেষ্টা করনি, বোঝার চেষ্টা করনি এই রাজা কে। পরিণতির কথা ভেবে রাজা কোনো সিদ্ধান্ত নেয় না। এই রাজাকে তুমি আর কোনো দিন ফিরে পাবে না। তুই কি সব ভুলে গেলি রাজা? এখানে মানুষ আয় নিজের ইচ্ছায়, কিন্তু যায় বাপজানের ইচ্ছায়। আমি যাচ্ছি, পারলে ঠেকাও। রাজাকে আমি কবর দিয়ে ফেলেছি, নয়তো আজ তোমাদের সবার লাশ ফেলে যেতাম। এই হাত রাজার হাত নয়, পুলু কামারের হাত। এই হাতের চোর রাজার চেয়ে অনেক বেশি। এই হাতের বাধা একটাই, সন্তানের বাধা, মানবতার বাধা, যা তোমরা কোনোদিন বুঝতে পারোনি আর পারবেও না। যেদিন এই বুলু কামার তার হাতের বাঁধন ছিঁড়ে ফেলবে, সেদিন তোমাদের কাউকে বুলু কামার ছাড়বে না। এটাই আমার শেষ উপদেশ। এই হারামখোরের বাচ্চা, গুলি করস কারে? কারে গুলি করস? জানো সেই রাজার দাম কত? এই রাজা মূল্যে আমার 2 টাকার দাম নাই। জেতা রাজার আমি চাই, শহরে বাস সইবার চাইলে রাজার আমি চাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। এটা কি ভুলু কামারের বাড়ি? জি আঙ্কেল, আপনি আসুন না, ভেতরে আসুন। আসুন, বসুন আঙ্কেল। ভুলু কামার কোথায়? বাইরে গেছে, এখনই চলে আসবে। আপনি বসুন আঙ্কেল, আপনাকে চা দেই? চা নয়, তুমি বরং আমাকে এক গ্লাস পানি দাও। জি আঙ্কেল। নিন আঙ্কেল। থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমার নাম কি বাবা? বাবু। বাহ, খুব সুন্দর নাম তো। তোমার বয়স কত? জি 8 বছর। তা কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। আচ্ছা, ভুলু কামার তোমার কি হয়? উনি তো আমার বাবা। আচ্ছা, তুমি কি তোমার বাবার কোনো ছবি দেখাতে পারবে? হ্যাঁ।
তোমার বাবার ছবি বইয়ের ভেতর রাখো কেন? আমি আমার বাবাকে খুব ভালোবাসি তো তাই। এই যে আঙ্কেল, রাজা, আমার বাবা না খুব ভালো, পৃথিবীর সবচেয়ে ভালো বাবা, আমাকে খুব ভালোবাসে। জানেন আঙ্কেল, আমি যখন যা চাই তখন তাই এনে দেয়। দেখুন না আমরা কত গরিব, এই মহল্লায় যারা আমাদের মতো গরিব তারা সবাই সরকারি ফ্রি স্কুলে পড়ে, আর আমার বাবা আমাকে কত ভালো স্কুলে ভর্তি করে দিয়েছে। সত্যি করে বলো তো, তোমার বাবা কি করে? দেখছেন না এই যে দোকান, কামারের দোকান। সারাদিন আমার বাবা লোহা পিটিয়ে দা কোড়াল ছুরি বানায়, আমার জন্য দিন রাত পরিশ্রম করে। আমার বাবার এক বন্ধু আছে পুলিশ অফিসার, বাবা সবসময় বলে আমাকে তার মতো সৎ এবং ইমানদার পুলিশ অফিসার হতে হবে। তাই বুঝি? তা তোমার বাবার সেই বন্ধুটির নাম কি? ইন্সপেক্টর রহমান। বাবা, আঙ্কেল, এই যে আমার বাবা। বাবা, তোমার সাথে উনি দেখা করতে এসেছেন। এই রে, আমি আঙ্কেলের নাম জিজ্ঞেস করতে ভুলে গেছি। আঙ্কেল, আপনার নাম? ইন্সপেক্টর রহমান। ও, ইন্সপেক্টর রহমান। বাবু, বাইরে গিয়ে খেলা করো, যাও। খুব ভালো ছেলে, তোমার কাছ থেকেও যা শিক্ষা পেয়েছে তা সত্যি খুব ভালো বলুক আমার। জানো, আমি গত 7 বছর ধরে একজন ক্রিমিনালকে খুঁজছি। এর মধ্যে আমার কাছে অনেক প্রমোশনের সুযোগ এসেছে, আমি নেইনি। কিন্তু আজ মনে হচ্ছে আমি যা হারিয়েছি তার চেয়ে অনেক বেশি আমি পেয়েছি। নিজাম ডাকাতের কথা বইতে পড়েছি, মানুষের মুখেও শুনেছি। তিনি নাকি দুর্ধর্ষ ডাকাত ছিলেন, এমন কোনো অন্যায় নেই যে তিনি তা করেননি। কিন্তু তিনি নিজেই একসময় নিজেকে পরিবর্তন করে মানব জাতির সেবা করেছিলেন। নিজাম আউলিয়া হয়ে তিনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছিলেন শান্তির বাণী। আমি বুঝতে পারি মানুষ কি করে এতটা বদলে যেতে পারে, কি করে একজন ডাকাত এতটা বদলে যেতে পারে। কিন্তু তুমি আজ চোখে আঙুল দিয়ে আমাকে দেখিয়ে দিলে আত্মার উদ্দেশ্য বদলে গেলে মানুষ আবার নতুন মানুষে পরিণত হয়। যে রাজার পিছনে আমি এতগুলো বছর নষ্ট করেছি, ট্রান্সফার, প্রমোশন, কোনো কিছু তোয়াক্কা করিনি, সেই সন্ত্রাসী রাজা আজ আর বেঁচে নেই। আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে ভুলুক আমার, সম্পূর্ণ আলাদা একজন মানুষ, একজন সন্তানের পিতা। পিতার আদর্শে একজন শিশুকে যে মানুষ করছে, এমন শিক্ষা তাকে দিচ্ছে যা হয়তো বাবা হয়ে আমি আমার সন্তানকে দিতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করো রাজা। আর হ্যাঁ, তুমি ঠিকই বলেছিলে বলুক আমার, তুমি নিজের হাতেই তোমার ভাগ্য তৈরি করে নিয়েছো, নিজেকে পরিণত করেছ সম্পূর্ণ অন্য মানুষই। তোমার আদর্শকে আজ আমার সম্মান করতে ইচ্ছে করছে। আই স্যালিউট ইউ মিস্টার রাজা। বাবা, আমার টাইটা একটু লাগিয়ে দাও না। আয় বাবা, দেখি, বস। বাবা, তুমিও চলো না আমার সাথে। আজ আমাদের স্কুলে কত বড় ফাংশন হবে, সমস্ত ছেলে মেয়েদের বাবা মা আসবে। চলো না বাবা। না রে বাবু, আমার হাতে এখন অনেক কাজ, সবার অর্ডার শেষ করতে হবে। তুই যা, যেখানে যাস না। দাঁড়াও বাবু, বাবু দাঁড়াও, বাবু দাঁড়াও। হে বাবু, পালাচ্ছ কোথায়? মায়ের ডাক শুনতে পাচ্ছ না? দেখুন ম্যাডাম, আপনি আপনার সাথে আমার কোনো সম্পর্ক কখনো ছিল না, হবেও না।
ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নেই। তার খুশি আমার খুশি। তাই আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনি আমার সাথে দেখা করার কোনো চেষ্টা করবেন না, প্লিজ। বাবু। ম্যাডাম, আপনার জন্য সবাই বোর্ড মিটিং এ অপেক্ষা করতেছে। মা, যে ছেলেটি মাতৃদিবসে গান গাবার কথা ছিল সে নাকি আসতে পারবে না। এখন কি করি বলুন তো? কেন? আমাদের বাবুও তো ভালো গান গায়। কিন্তু ওর তো মা নেই। ও কি মা নিয়ে গান গাইতে পারবে? মা বলে ডাকবো কাকে, দেখিনি তো কবু মাকে।
মিস্টার জাহিদ, ঘাবড়াবার কিছুই নেই। মেন্টাল রেস্ট নিতে না পেরে উনি অজ্ঞান হয়ে গিয়েছে। আমি ইনজেকশন দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। আমি আসি। খোদা হাফেজ। তুমি ডাক্তার সাহেবকে দিয়ে এসো। বাবু, তুমি কোথায় থাকো? শাহজাহানপুর। শাহজাহানপুরে? তাহলে তো তুমি একা যেতে পারবে না। চলো, তোমাকে আমি পৌঁছে দিয়ে আসি। মা, তোমরা মায়ের কাছে থাকো, আমি আসছি। ঠিক আছে বাবা, চলো বাবু, তুমি এসো। বাবু, শুনলাম তুমি নাকি আজ খুব সুন্দর গান গেয়েছো। এত ভালো গান গাইতে তোমাকে কে শিখিয়েছে? আমার বাবা। আমার বাবা পৃথিবীর সবচেয়ে ভালো বাবা, আমাকে খুব আদর করে। তাই বুঝি? তাহলে তো তোমার ভালো আব্বুর সঙ্গে আমার দেখা করা দরকার। আপনি আমাদের বাসায় যাবেন আঙ্কেল? হ্যাঁ, চলুন। চলো। থামুন আঙ্কেল। চলো, তোমার আব্বুর সঙ্গে দেখাটা করেই যাই। চলুন। চলো, এসো। আসুন না আঙ্কেল, আসুন আসুন, বসুন। তোমার বাবা বাড়িতে নেই? আপনি বসুন, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি। যুবরাজ, যুবরাজ, বাবু, বাবু। কি হল আঙ্কেল, ডাকছেন কেন? বাবু, বাবু, এই ছবি কার? কেন, এটা আমার বাবার। আর সাথের এই ছেলেটির? ওটা তো আমি। আঙ্কেল, আপনি কাঁদছেন? বাবু, 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 মানুষ খুশিতে অনেক সময় কাঁদে বাবু। আজ তোমার বাড়িতে এসে আমি আমার জীবনের সবচেয়ে দামি জিনিস খুঁজে পেয়েছি। আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন বাবু, আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন। আঙ্কেল, আপনি বসুন, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি। বাবু, আমার সন্তান। ও গড! কি রে, কোথায় তোর আঙ্কেল? গেল কোথায়? এখানেই তো ছিল। মনে হয় চলে গেছে। এটা কি রে বাবু? চিঠি। পড় তো। ভুলুক আমার, তোমার সাথে আমার জরুরি কথা আছে। চিঠি পাওয়া মাত্র তুমি আমার বাড়িতে চলে এসো। জাহিদ, 370 ধানমন্ডি রোড 5, ঢাকা। এসো ভুলুক আমার, এসো। আমি তোমার জন্য অপেক্ষা করছি। আপনি আমাকে কেন ডেকেছেন? আজ ঘরের বাইরে যেমন ঝড় দেখছো, তার চাইতে বড় ঝড় বইছে এই বুকের ভেতরে। তা আমি কি করতে পারি? একমাত্র তুমিই পারো এই ঝড় থামাতে। আজ থেকে 7 বছর আগে এক সড়ক দুর্ঘটনায় আমার 1 বছরের সন্তান যুবরাজ হারিয়ে যায়। পুলিশ বলেছিল নদীর পানিতে সেই সন্তান হয়তো ডুবে মারা গেছে। কিন্তু আপনি আমাকে এসব বলছেন কেন? আজ দীর্ঘ 7 বছর পর আমি আমার হারানো সন্তানকে খুঁজে পেয়েছি ফুলুক আমার। তোমার সন্তান পাবই, আমার হারিয়ে যাওয়া সন্তান যুবরাজ। ওই জাহিদ সাহেব, খবরদার! আমার সন্তানের নাম মুখে নেবে না। আর 7 বছর ধরে বিন্দু বিন্দু করে আমার গায়ে রক্ত পানি করে বাবুকে আমি মানুষ করেছি। বাবু আমার সন্তান। আমার সন্তানকে কেড়ে নিতে চাইলে মাটির সাথে মিশিয়ে দেবো তোমার বাড়ি গাড়ি সব। আমি ভুলে যাবো আমি ফুলুক আমার, রাজাকে আবার জন্ম দেবো আমি। এই ফুলুক আমার, থামলে কেন? মারো আমাকে, আরো মারো। আমাকে মারলে কি সব সত্যি মিথ্যে হয়ে যাবে? আমার রক্তকে তুমি বাবুর শরীর থেকে বের করে দিতে পারবে?
এই, তুমি কি কখনো জানতে চেয়েছো বাবুর সত্যিকারে বাবা মাকে? চাওনি? এসো এসো ফুলুক আমার, দাঁড়াও, আমার কথা তোমাকে শুনতেই হবে। না, শুনবো না। বাবু আমার সন্তান, আমি তার বাবা। এর চেয়ে বেশি কিছু আমি জানতে চাই না। জানতে তোমাকে হবেই। তোমাকে বলতে হবে আমার সন্তানের ছোটবেলার ছবি তোমার ঘরে কেন? এতটা মিল কোনো দুর্ঘটনা হতে পারে না। আজ আমি বুঝতে পারছি আমার স্ত্রী বাবুকে দেখলেই কেন মানসিকভাবে দুর্বল হয়ে যায়, কেন তাকে জড়িয়ে ধরতেই আজ স্টেজে সে অজ্ঞান হয়ে গেল। প্লিজ ফুলুক আমার, তোমার কি চাই বলো? আমার যা কিছু আছে সব তুমি নিয়ে নাও, তবু তুমি আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দাও ফুলুক আমার, ফিরিয়ে দাও। কাকে ফিরিয়ে দেবার কথা বলছেন মিস্টার জাহিদ? আমার বুকের ধনকে, আমার হৃদয়কে। হৃদয় ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনি আমিও বাবুকে ছাড়া বাঁচব না। আমার রক্তের প্রতিটি ফোঁটায় ফোঁটায় বাবুর নাম, ও আমার আত্মা, আমার কলিজার টুকরা। আর যুবরাজ আমার রক্ত। রক্ত? কতটুকু রক্ত ছিল তোমার যুবরাজের শরীরে? এই, যখন তোমার যুবরাজকে কুড়িয়ে পেয়েছি তখন সে ছিল 4-5 কেজির। আজ আমার বাবু 8 বছরের। 30 কেজি রক্তে মাংসে গড়া মানুষ, আমার আদর যত্নে গড়া, আমার পরিশ্রমের ঘর। তার শরীরে রক্তের ধারা হয়ে বইছে। ওর শরীরের শক্তি আমার মেহনতের ফসল। মেহনত? এই ফুলুক আমার, কত দাম তোমার মেহনতের? এই নাও তোমার মেহনতের দাম। এই নাও ব্ল্যাঙ্ক চেক, সিগনেচার করা আছে। টাকার অঙ্কটা ইচ্ছে মতো বসিয়ে নিও, যাতে তোমার 7 পুরুষ বসে বসে খেতে পারে, তুমি যেন লোহার ফ্যাক্টরি দিতে পারো। কিন্তু তবু আমার সন্তানকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও ভুলু। আমার সন্তানকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। আমার সন্তানকে ফিরিয়ে দাও। বাবা হয়ে আরেকজন বাবাকে আপনি কিনে নিতে চাইছেন? হ্যাঁ, আপনি কি পারবেন সমুদ্র থেকে স্রোত কেড়ে নিতে? হ্যাঁ, আকাশের বুক থেকে মেঘ কেড়ে নিতে? ফুল থেকে ফুলের গন্ধ কেড়ে নিতে? পারবেন না। যদি আজ আপনার সন্তান আপনার কাছে থাকতো, তাহলে কি তাকে আপনি বিক্রি করতে রাজি হতেন? হতেন না। আমিও আমার বাবুকে বিক্রি করব না। আমার বাবুকে কেড়ে নেবার চেষ্টা করলে ভুল করবেন। রাজা তার পৃথিবীর সব সম্পদ সব তার বাবুর পায়ে লুটিয়ে দিতে পারেন, লুটিয়ে দিতে পারে না কেবল বাবুকে। তুই ভুল করছিস রাজা। বাবুকে কোনোদিনই তুই আটকে রাখতে পারবি না। রাস্তায় কুড়িয়ে পেলে সন্তান তো নিজের হয়ে যায় না রাজা। আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? যে ঠিক আমি গত 7 বছর ধরে খুঁজছো, ওই যে রাজার বাড়ি। নিজের সন্তানকে নিয়ে রাজা ওইখানে থাকে। আমার ওয়াদা আমি রেখেছি, তুমি তোমার ওয়াদা রাখো। এই নাও। পিস্তল? হ্যাঁ, পিস্তল। তোমার জীবন সে নষ্ট করে দিয়েছে, তাকে তুমি বাঁচতে দিও না স্বপ্না। এই নাও, ধরো বলছি, ধরো নাও প্লিজ। এই মায়ের মনকে আমি যে কিছুতেই বোঝাতে পারছি না, যে সন্তানকে খুঁজে পাবার জন্য গত 7 বছর ধরে প্রতিটি রাত প্রতিটি দিন আমি আল্লাহর দরবারে হাত তুলে কেঁদেছি, বলেছি, হে আল্লাহ, আমার যুবরাজকে বাঁচিয়ে রেখো। সেই যুবরাজকে আমি পেয়েছি। তোমার জন্য আমার যুবরাজ আজও বেঁচে আছে। তোমার জন্য আমার যুবরাজকে আমি আবার বুকে জড়িয়ে ধরতে পেরেছি।
তুমি সাধারণ মানুষ নাও, তুমি ফেরেশতা। আর সেই ফেরেশতার কাছে আমি হাত জোড় ভিক্ষে চাইছি, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও, সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। সন্তানের মায়া কেমন তা তো তুমি জানো। তোমার সামনে তোমার সন্তানকে আদর করেছিলাম বলে তোমার খারাপ লেগেছিল, আর আজ তুমি আমার সন্তানকে আটকে রেখেছো। একবার ভাবো আমার কেমন লাগছে। নিজেকে সন্তানের জন্য তুমি আমার গলা টিপে ধরতে না? সব বাধা ভেঙে তুমি কি তোমার সন্তানকে কেড়ে নিয়ে যেতে না? বলো, জবাব দাও, বলো তো হয় নাকি? আমাকে তুমি ফিরিয়ে দিও না, চুপ করে পাথরের মতো হয়ে থেকো না, কিছু একটা বলো ভুলুক আমার। 7 বছর ধরে কাঁদতে কাঁদতে আমার চোখের পানিও শুকিয়ে গেছে। আমার যুবরাজকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার কোলে ফিরিয়ে দাও প্লিজ, আমার কোলে ফিরিয়ে দাও, আমার কাছে ফিরিয়ে দাও আমার যুবরাজকে। কেঁদো না মায়া, ওঠো, কেঁদো না। তোমার কান্নায় পাথরে মন গলতে পারে, কিন্তু এই পাষণ্ড ভুলুক আমার মন গলবে না। ও একটা মানুষ না, জানোয়ার। ও চুপ করে থাকাই তোমার প্রশ্নের জবাব। ও কখনোই আমাদের বাবুকে আমাদের কোলে ফিরিয়ে দেবে না, আমাদের কোলে ফিরিয়ে দেবে না। চলো মায়া, চলো। হ্যালো, পুলিশ স্টেশন? আমি জাহিদ চৌধুরী বলছি। রাজা, তোমার কাছে মাপ চাওয়ার ক্ষমতা আমার নেই রাজা। আমি তো সেই অভাগী যে নিজের ভালোবাসার নিজের হাতে গলা টিপে হত্যা করেছি। তোমাকে বুঝতে ভুল করেছি, আর আজ নিজের হাতে আমার প্রেমকে হত্যা করতে চেয়েছিলাম, কিন্তু এখানে এসে বুঝলাম তুমি কত উঁচু মনের মানুষ। আমি শেষ হয়ে গেছি রাজা, আমি আজ তোমার ভালোবাসার কাঙ্গাল। আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। আমাকে তোমার প্রেম দাও রাজা। খবরদার রাজার নাম মুখে আনবি না। কেন আনুম না কেন? রাজা যদি একটা পোলারে মানুষ করার লাইগা হাতের পিস্তল ফলাইয়া কামারগিরি করে নতুন করে বাঁচবার পারে, তাতে দোষের কি? কুত্তার মতো বাপজনে পা চাটতে চাটতে তো অভ্যাস হয়ে গেছে। সারাদিন তো তার পেছনে লেঙ্গর ফালায় ফালায় ঘুরোস, লাভ কি? কোনদিন দেখবো কোন ড্রেনে তোর গুলি খাওয়া লাশ পড়ে রয়েছে। চুপ কর ঝুমুর, বাপজানের নামে আর একটা কথা বললে তোর জীবা মিটেনে ছিঁড়ে ফেলবো। বাপজানের নাম লইলে শৈলে আগুন জ্বলে, তাই না? আরে তোর বাপজান আমার যে কয়দিন সামনে পাইছে, চোখ দিয়ে শরীর চাটছে, নিজের বাঁচাইছি কেমনে আমি জানি। আমি বাপজান মানুষ না, বাপজান ইবলিশের বাপ। বাপজান তোর মতো জানোয়ার পয়দা করে। আরে রাজা না তোর বন্ধু ছিল? তোর লাগে না রাজা জান দিতে পারতো? তুই রাজার কথা বাদ দিয়ে বাপজানের কথা বিশ্বাস করলি? তুই কিসের বন্ধু? 7 বছর রাজা তোর থেকে দূরে থাকতে চাইছে, তারে দূরে থাকতে দিলি না কেন? কেন তারে ভালোবাসাতে দিলি না? তুই কেমন বন্ধু? জোয়ান পুরুষ যখন হইছস, আমার মতো মায়া মানুষের গায়ে হাত তুলতে পারবি না, খালি গোলামি ছাড়তে, বাপজানের পাছাটা বন্ধ করতে। রাজার মতো নিজের রাস্তা বদলাইতে। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত ঘোষণা করছে মিস্টার এন্ড মিসেস জাহিদি বাবুর জন্মদাতা পিতা ও মাতা। যদিও ভুলু কামার অসহায় যুবরাজকে নদীর পাড় থেকে তুলে নিয়ে তাকে সুদীর্ঘ 7 বছর লালন পালন করে মানবতার সর্বশ্রেষ্ঠ নিদর্শন দেখিয়েছেন, তথাপি এই আদালত বিশ্বাস করে জন্মদাতা পিতা ও মাতার কাছে লালিত পালিত হওয়া প্রতিটি শিশুর জন্মগত অধিকার। তাই এই আদালত বাবু ওরফে যুবরাজকে তার জন্মদাতা পিতা ও মাতার কাছে হস্তান্তর করার নির্দেশ দিচ্ছে। না
বাবু শুনো, আরে কি চাও? তোর বাচ্চাকে শেষ করে দেবো। কে তোমরা? কি চাও? এই রুটি ভুলু কামারকে দেখালি বুঝতে পারবে। বাবু ও শিট, ভুলু কামার, ভুলু কামার, আমার বাবুকে আপনি বাঁচান। কি হয়েছে বাবুর? কোথায় বাবু? বাসা যাবার পথে রাস্তা থেকে কিছু গুন্ডা বাবুকে তুলে নিয়ে গেছে। জিজ্ঞেস করতেই ওরা এই রুটি আমার হাতে দিয়ে বলেছে ভুলু কামার দেখলে বুঝতে পারবে। ওই গলার সাউন্ড কমা, বাপের লগে গলা উঁচু করে কথা কর ঠিক না। বেয়াদবি অনেক সহ্য করছি রাজা, আর না। আমার শিকারী কুত্তাগুলার 2 দিন ধরে কিছুই খাওয়াই নাই। অগরে রাগ চালাম তগরম নিমো খারামের মাংস খাওয়ান লেগা। আজ আমার কুত্তাগুলা খাইব কচি মাংস, তোর বাবুর মাংস। এই কুত্তাগুলারে ছাইরা দে। আমার বাবুকে ছেড়ে দাও। হারামজাদা গমাইরা ফালা।
বেরিয়ে আয়! তুই এখন করেছিলি দর্শা লাগো গেছি যুবরাজ যুবরাজ আমার যুবরাজ আয় বাবা আমার বুকে আয় আমার বুকে আয় আমার যুবরাজের কিছু হয়নি তো বুলুক আমার ও ঠিকই আছে চলো যুবরাজ বাসায় চলো হ্যাঁ যুবরাজ চলো আমি তোমাদের সাথে যাবো না আমাকে ছেড়ে দাও আমি আমার বাবার সাথে যাবো বাবা তুমি তোমার বাবা মার সাথে তোমার নিজের বাড়িতে যাবে আমি কি বলছি বুঝতে পারছো বাবু তুমি তোমার নিজের বাড়িতে যাবে যেতে তোমাকে হবে বাবা আমি তোমার বাবা নই তোমার বাবা মিস্টার জাহিদ আর তোমার মা ওই যে পাশে দাঁড়িয়ে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই বাবু কোনো সম্পর্ক নেই আমি তোমার কেউ না কেউ না কেউ না বাবা বাবা আমাকে দোয়া করো বাবা তুমি যেখানে বলবে যার কাছে বলবে আমি সেখানেই যাব বাবা আমি সেখানেই যাব